উত্তরার কুশল সেন্টার আমির কমপ্লেক্সের পিছন দিকে যে এই মসজিদটা আছে না, ঠিক মসজিদটার উল্টো পাশের রাস্তায় বসে এমনই পিঠার হাট। ও কি যে দারুণ জায়গা, কি যে আড্ডা, কি যে স্বাদ এক একটা পিঠার। খেয়েই বলছি, না খেয়ে বলছি না। মানে ভাপা পিঠা, চিতই পিঠা, চাপটি সব একসাথে বানানো হচ্ছে। এবং আমি খেয়াল করে দিয়েছি, এই যে দেখেন ভাপা পিঠার যেই সাইজটা দেখলেন, তুলনামূলকভাবে অন্যান্য জায়গার ভাপা পিঠার থেকে এই ভাপা পিঠাগুলো বেশ হৃষ্টপুষ্ট এবং যথেষ্ট গুড় দেয়া স্বাদের হয়। আর এই যে একসাথে প্রায় এখানে 20টার উপরে চুলা জ্বলে, ভাপা পিঠার জন্যে, চিতই পিঠার জন্যে, ওইদিকে চাপটির জন্যে, তার পাশে আবার চায়ের দোকান। মানে একদম প্যাকেজ, এখানে আসলে একসাথে সব পাওয়া যাবে। দেখেন দেখেন হাত চলে কিভাবে, দেখেন পুরো মনে হচ্ছে যেন মেশিন। ওফ, আমি জানি যে ওয়ার্ল্ডের বেস্ট শেফরা সব পুরুষেরাই, কিন্তু এনারা যে মানে শেফ ছিল না কি ছিল আমি জানি না, কিন্তু মনে হয় যেন এক একজন রন্ধন শিল্পী হিসেবে মানে পাকা পোক্ত, একদম পটু রান্নায়। এত চমৎকার তাদের হাত মানে নড়তে থাকে। এই তুলছে ঢাকনা, এই দিয়ে দিচ্ছে পিঠা, এই তার মধ্যে ডিম চিতই, এই ঝাল চিতই, এই নর্মাল চিতই, মানে কিভাবে এই যে দেখেন না ভাপা পিঠার সাইজটা দেখছেন? ও মাই গড, আমার খুব প্রিয় জায়গা রে ভাই। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের নারী পুরুষ একত্রে দাঁড়িয়ে আনন্দ নিয়ে সবাই পিঠা খাচ্ছে। এটাও একটা দারুণ ব্যাপার। এই যে ঝাল চিতই খাওয়ার পর, চাপটি ঝাল খাওয়ার পর যে ঝালটা লাগে, সাথে সাথে আপনি পানিও পেয়ে যাবেন, ওখানে চাও পেয়ে যাবেন। চাপটি বানাচ্ছে, দেখেন দেখেন, ও মানে এক একটা আমার মনে হয় যে খাওয়া বাদ দিয়ে, আমি এই যে ভিডিওটা তো আমি আমার জন্য করেছিলাম, এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমি মুগ্ধ হয়ে কেবল ওদের জাদুকরি ব্যাপারটাই দেখেছি। এবার চলে আসলাম 14 নম্বর সেক্টরে। 14 নম্বর সেক্টরে ওই যে তফাতটা বলেছিলাম না, দেখবেন রাস্তার এপার এবং ওপার দুপারেই কিন্তু চিতই পিঠা এবং ভাপা পিঠা বিক্রি হচ্ছে। এটা একটা দুটাই ইয়াং ছেলে, এরা দুইজন চালাচ্ছে। এদের চুলা আছে মাত্র 4টা, তেলের পিঠা আর চিতই পিঠা, এইটা দিয়ে তারা বিজনেস করছে। আর এখানে খালা বসেছেন, তিনি তেলের সব বানাচ্ছেন। হ্যাঁ, তেলের বানাচ্ছেন, চিতইও বানাচ্ছিলেন। তো এই দেখেন পাতলা ফিনফিনা, পাতলা কি সুন্দর। কিন্তু হ্যাঁ, এই ছেলেটাও খুব ভালো স্বাদের বানিয়েছে ভাপা পিঠা, কিন্তু একদম পাতলা। মাত্র 2 জায়গার পিঠার খবর দিলাম, এখন আপনারা সিদ্ধান্ত নেন কে কোথায় খাবেন, কার বাড়ি কোথায়, সেই অনুযায়ী আসবেন, খাবেন, আড্ডায় মুখরিত হবেন এবং আপনারা খুব ভালো থাকবেন।